কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, কাসিমুল উলুম ওয়াল মারিফা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি যখন একটা বহসের সম্মুখীন হলেন, ইংরেজের পাদ্রীদের সাথে বহসের সম্মুখীন হলেন। ইংরেজের পাদ্রীরা চ্যালেঞ্জ করেছিল, কুরআন মিথ্যা, ইনজিল সত্য, মুহাম্মদ মিথ্যা, ঈসা সত্য। সেই চ্যালেঞ্জের জবাব ভারতবর্ষের কারোর জন্য দেওয়া সম্ভব হয়নি। আলিম উলামারা সেই সময়ে ছিল, একদল আলিম ছিল হালুয়া খাওয়ায় মস্ত, আরেক দল ছিল কবর পূজায় মস্ত, আরেক দল ছিল সরকার থেকে স্বার্থ উদ্ধারে মশগুল। অল্প সংখ্যক উলামায়ে কেরাম যারা সংখ্যার দিক দিয়ে একবারে স্বল্প, আর্থিক দিক দিয়ে দুর্বল, বিভিন্ন দিক দিয়ে যারা দুর্বলতায় আচ্ছন্ন ছিলেন, তাদের মধ্য থেকে একজন দুর্বল ক্ষীণ স্বাস্থ্যের অধিকারী, জীর্ণ শীর্ণ পোশাক পরত, অপরিচিত অবস্থায় চলত, অপরিচিত থাকার জন্য যত্নবান ছিল, সেই মহৎ ব্যক্তি তাদের চ্যালেঞ্জ গ্রহণ করলেন। সেই সময়ের ভারত অবাক হয়ে দেখতে লাগলো, একটা অপরিচিত মানুষ, ক্ষীণ স্বাস্থ্যওয়ালা মানুষ, সেই বিরাট শক্তির ছায়াতলে যে আছে ধর্মযাজক খ্রিস্টান, তার মোকাবেলা করবেন কেমন করে? সেই জন্য অবাক দৃষ্টিতে দেখছিল। তারা অসম্ভব মনে করেছিল, সম্ভব নয়, সেই বহসে জয় লাভ করা সম্ভব নয়। তবে কাসিম দাঁড়িয়ে গেল তার মোকাবেলায়। বহস শুরু হবে, মঞ্চে পৌঁছলেন, সাধারণ পোশাক, বিবর্ণ চেহারা, ক্ষীণ স্বাস্থ্য, অন্যদিকে বিরাট দেহদারি জাঁকজমকপূর্ণ পোশাক পরিহিত ইংরেজের ধর্মযাজক অবহেলার দৃষ্টিতে বলতে লাগলো, আরে কাসিম, আমাকে দেখছ? তুমি আমার সাথে বহস করতে আসছো? আমি একজন তর্কবাগীশ, তর্কবিদ্যায় আমি দক্ষ, সেই বিদ্যায় তোমার কোনো ধরনের ধারণা নাই, লম্বা বহসের কোনো প্রয়োজন নাই, সংক্ষিপ্ত পথে চলো। আমি আমার ধর্মগ্রন্থ ইনজিল আগুনে ফেলে দিব, তুমি তোমার ধর্মগ্রন্থ কোরআন আগুনে ফেলে দিবে। আমার ধর্মগ্রন্থ যদি আগুন জ্বালিয়ে দেয় আমারটা মিথ্যা, তোমারটা জ্বালিয়ে দিলে তোমারটা মিথ্যা। প্রস্তুত হয়ে যাও। সবাই নির্ভক। আসল বিতর্কে কাসিম নানতবী এবং তার সহচর সহগামী যারা ছিলেন সবাই একবারে নির্বাক, হতবাক। ওইটা বহসের বিধান নয়, দলিল প্রমাণের দ্বারা বহস করা হয়, কোরআন হাদিসের দ্বারা বহস করা হয়। ফেলে দেওয়া, ধরে নেওয়া, এইগুলার মাধ্যমে বহস হয় না। হঠাৎ করে সেই সিংহ পুরুষ কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেলেন, একটা ক্ষিপ্র সিংহের মতো গর্জন ছড়লেন। দুষ্ট, উদ্ভট, বেয়াদব ধর্মযাজক কোথাকার! দাবি করেছ ইনজিল তোমার ধর্মগ্রন্থ, আবার আগুনে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছ। নির্লজ্জ ধর্মযাজক, অভদ্র, পাপাত্মা, লজ্জা নাই।
দাবি করবে তোমার ধর্মগ্রন্থ আর ফেলে দিতে প্রস্তুত হয়ে যাবে আগুনে। আমাদের ধর্মগ্রন্থ আমাদের কাছে আমাদের প্রাণের চেয়ে প্রিয়। ঠিক না ও ঠিক? ঠিক না ও ঠিক? ঠিক না ও ঠিক? ঠিক না ও ঠিক? শুধু আলিম উলামারা নয়, আপনারা জানেন মৌলানা মাসর নানতবী রহমতুল্লাহ আলাইহি সেই শামিলির এক বীর যুদ্ধ, তার বর্ণনা দেখেছি। ইংরেজরা যখন পবিত্র কোরআন জ্বালিয়ে দেওয়ার প্রোগ্রাম হাতে নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের কপি ঝালিয়ে তারা অগ্রসর হতে লাগলো, ছোট্ট গরিব একটা মাদ্রাসার ছোট্ট ছোট্ট অবুঝ ছেলেরা তারা বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে তাদের উস্তাদের কাছে গেল, যা বলতে লাগলো, মাননীয় উস্তাদ, আমরা বৈঠক করেছি, আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি। উস্তাদ নির্বাক হতবাক, আরে অবুঝ ছেলেরা, তোমরা আবার বৈঠক করবে কিসের? তোমরা আমরা সিদ্ধান্ত নিবে কিসের? কি ব্যাপার? তারা বলেছিল, মাননীয় উস্তাদ, আমরা শুনেছি ইংরেজের সিপাহীরা আসছে আল্লাহর কালাম জ্বালিয়ে দেওয়ার জন্য। মাননীয় উস্তাদ, আমরা শপথ গ্রহণ করেছি, আমরা কসম খেয়েছি, আমরা হাজার হাজার ছাত্র আগুনে পুড়ে জ্বলে যাব, তবে আল্লাহর কালামকে জ্বালাতে দিব না। সেই কাসিমের অনুসারী মৌলানা জিয়াউদ্দিনের সাথে দেখা করার জন্য তার কাছে বসার জন্য আসছে। তার আধ্যাত্মিক সূত্রধারা রয়েছে কাসিম নানতবীর সাথে, আছে না নাই? জোরে বলো না। আছে। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহির চ্যালেঞ্জ এবং তার সামনে তার বক্তব্য, অদ্ভুত ব্যাপার, অদ্ভুত বক্তব্য, অদ্ভুত বক্তব্য। এই ধর্মযাজক, যদি তোর সাহস থাকে তাহলে তুই তোর ধর্মগ্রন্থ ইঞ্জিলকে তোর বুকে বেঁধে নে। আমি আমার ধর্মগ্রন্থ আল্লাহর কালাম পবিত্র কোরআনকে আমার বুকে বেঁধে নিব। আমি আগে আগুনে পড়ব, আমি আগে আগুনে পড়ব, আমি আগে আগুনে পড়ব, তুমি আমার পরে আগুনে পড়বে। আমি মিথ্যা হলে আগুন জ্বালিয়ে আমাকে ছাই করে দিবে, তুমি মিথ্যা হলে তোমাকে জ্বালিয়ে দিবে। এইখানে সত্য মিথ্যার স্পষ্ট সিদ্ধান্ত হয়ে যাবে। প্রকম্পিত বিরাট দেহদারি ইংরেজ খ্রিস্টান পাদ্রী প্রকম্পিত, তার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। সেই চ্যালেঞ্জের মোকাবেলায় সে একবারে কাঁপতে শুরু করলো, জ্বরাক্রান্ত হয়ে গেল, যেমন মানে খাওয়ারাসের শরীরে জ্বর এসেছিল। আসছিল না? আসছিল না? আমার নবী শুধু বলছিলেন আল্লাহ, বলো না? সবে বলো না? সবে বলো না? পড়ছো না বুখারী শরীফে না বুখারী শরীফে পড়ছো? বুখারীতে পড়ছো না বুখারীত? বুখারীত পড়বাই না, বুখারী শরীফে পড়বাই। কোন কিতাবে পড়ছো? বুখারী শরীফে। গাওরাস আমার নবীকে হত্যা করার জন্য আসছে, আমার নবীকে চ্যালেঞ্জ করতে লাগলো, তার অভিমান ব্যক্ত করতে লাগলো। মাই ইয়ামনাউকা ইয়া মুহাম্মদ, মাই ইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, মাই ইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ। মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? কে রক্ষা করবে? কে রক্ষা করবে? বলো না, বলো না, বলো না। অর্থাৎ তার কথার মর্ম হচ্ছে, তোমাকে এই মুহূর্তে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। হাফিজুল ইসলাম, হুজ্জতুল ইসলাম, শাইখুল ইসলাম ইবনে হজর লিখেছেন, যখন আমার নবী জবাব দিলেন আল্লাহ, জোরে বলো না, আরো জোরে বলো না, আবার বলো না। ফাজালা ইয়াতাজালজাল হাত্তা সাকাতা সাইফ আন ইয়াদি। ঠিক আছে? বলো না হুজুররা, বলো না, বলো না। কাঁপতে শুরু করলো,
জ্বরাক্রান্ত হয়ে গেল, ভীষণ জোর যেমন থেকে আক্রান্ত করে নিল, এমন ভীষণ ভাবে কাঁপতে লাগলো, তার হাত থেকে তরবারি খসে পড়লো। জ্বর আইসা গেছে, মিস্টার পাদ্রির জ্বর আইসা গেছে। স্বাক্ষর করলো, কাসিম তোমার মোকাবেলায় আমি আজ পরাজিত হয়ে গেলাম। নারে তাকবীরের আওয়াজে আকাশ পাতাল প্রকম্পিত হতে লাগলো। জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার, আবার বলো আল্লাহু আকবার। কাসিম যখন আসছে তাহলে ওর আলোচনা কিছুটা কইরা দি করব। এই হালকা পাতলা মানুষটা, হালকা পাতলা মানুষটা কাসিম নানতগি গোলামগঞ্জ হাজারি রহমতুল্লাহ আলাইহির মুনাসাবত কাসিম নানতগির সাথে দৈহিকভাবে ঠিক না, একবারে ঠিক, পড়লে বোঝা যায়। সিংহ পুরুষ মৌলানা গোলামগঞ্জ হাজারি ছিলেন, দেখছো না? মৌলানা গোলাম হাজারিকে দেখছেন না? হাজারি আজীব ইনসান, আজীব ইনসান। কাসিম নানতগি রহমতুল্লাহ আলাইহি যখন প্রস্তাব দিলেন আমরা শামিলির দুর্গ থেকে যুদ্ধ শুরু করব, কেউ মানতে ছিলেন না, রাজি ছিলেন না। ইংরেজদের সবচেয়ে গর্বের দুর্গ ছিল শামিলির দুর্গ। তাদের ধারণা ছিল ভারতবর্ষের সকল দুর্গ যদি বিদ্রোহীরা জয় করে নেয়, শামিলির দুর্গ জয় করা সম্ভব নয়। আধুনিক উপায়ে নির্মিত, যেমন ভাবে খায়বারের গেট ছিল আধুনিক উপায়ে নির্মিত, ঠিক না? ওটি বলো না? আমাদের বুজুর্গদের সামনে সাহাবাদের নমুনা আছে না নাই? বলো না, আছে না নাই? তাদেরও ধারণা ছিল এই দুর্গ কেউ ভাঙতে পারবে না। যে দুর্গের গেট সেই যুগের 40 বীর যোদ্ধা উপরাতে পারত না। হযরত আলী উপরে ফেললেন, বাম হাতে ধারণ করে ঢাল হিসেবে ব্যবহার করে সেই খয়বরের ময়দানে উত্তীর্ণ হয়েছিলেন। এদেরও গর্ব, শামিলির দুর্গ কেউ জয় করতে পারবে না। কাসিম নানতবি রহমতুল্লাহ আলাইহি, হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি, ফকিহুল উম্মাহ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি অভিমত ব্যক্ত করলেন, না, আমরা যুদ্ধ শুরু করব শামিলির দুর্গ থেকে। যখন যুদ্ধ শুরু হলো প্রথম মুহূর্তেই এমন বিকটভাবে আক্রমণ করলেন, সেই শামিলির গেটকে চুরমার করে আগুন দ্বারা জ্বালিয়ে বর্ষ করে দুর্গের ভিতরে ঢুকে যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ চলছিল, সেই যুদ্ধের সম্পর্ক উহুদ যুদ্ধের সাথে, সেই যুদ্ধের সম্পর্ক উহুদ যুদ্ধের সাথে। উহুদ যুদ্ধে আমার নবী সাহাবারা প্রথমে জয় লাভ করলেন, এরপরে বাহ্যিক দৃষ্টিতে তারা পরাজিত হলেন। পরাজিত আসলে হননি, বাহ্যিক দৃষ্টিতে, বলো না, বাহ্যিক দৃষ্টিতে পরাজিত হলেন। ঠিক সেই নমুনা ঘটল সেই শামিলির যুদ্ধে। প্রথমবারে তারা জয় লাভ করলেন, দ্বিতীয়বারে তারা বাহ্যিক দৃষ্টিতে পরাভূত হলেন। সেই যুদ্ধে কাসিম প্রধান সেনাপতি, মোল্লা কাসিম প্রধান সেনাপতি, পাগড়িওয়ালা মোল্লা প্রধান সেনাপতি, একবার ক্লান্ত হয়ে গেলেন, একবারে ক্লান্ত শ্রান্ত, বন্দুক রাইফেল সবগুলা শেষ, শুধুমাত্র একটা তরবারি তার হাতে। ইংরেজের সিপাহী যখন দেখলো কাসিম নানতগিকে বসে আছে, ক্লান্ত হয়ে গেছে, তার দৃঢ় ধারণা হয়ে গেল এই মুহূর্তে কাসিমের অস্তিত্ব আমি খান খান করে দিতে পারবো। তার ধারণা, তার যেমন ভাবে মুরাহাবের ধারণা ছিল ছোট্ট দেহধারী আলী, তার অস্তিত্ব ছিন্ন ভিন্ন করে দিব। সুবহানাল্লাহ। আমাদের হুজুররা একবারে সবটার মাঝে খাওয়া পিওয়া থেকে শুরু কইরা তাদের প্রত্যেকটা ময়দানে আমার নবীর সাহাবাদের আমলের নমুনা তাদের মধ্যে পাওয়া যায়, ঠিক না? ওটি বলো না। বসে আছে, তার ধ্রুব ধারণা এই মুহূর্তে তার অস্তিত্ব ছিন্ন ভিন্ন করে দিব। একটু গর্বের সাথে বলতে লাগলো, কাসিম তুমি একবারে বেখবর, তুমি একবারে গাফিল, তুমি একবারে গাফিল। আরে তুমি দেখছো না তোমার মাথায় মৃত্যু ডান্স করতেছে,
তুমি দেখছো না মৃত্যু তোমার মাথায় নাচতেছে। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি একটা ক্ষিপ্র সিংহের মতো দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া কাফির, আরে তুমি বেখবর, তুমি দেখছো না তোমার পাশের দিকে মৃত্যু নাচতেছে। কোন দিকে বলো না, কোন দিকে? মৌত আইছে, তোমার পাশের দিকে মৌত আইছে। উদ্ভট নির্বোধ সেই খ্রিস্টান পাশের দিকে তাকাইল। মুআজ আর মুআওয়াজের ভূমিকায় কাসিম নানতী রহমতুল্লাহ আলাইহি উত্তীর্ণ হয়ে এমন ভাবে আঘাত করলেন, মুহূর্তের মধ্যেই তার লাশ জমিনে লুটিয়ে পড়ল। সেই কাসিম নানতী রহমতুল্লাহ আলাইহির অনুসরণে আজ আমাদের নাজিম সাহেব, মুফাক্কির ইসলাম মৌলানা জিয়াউদ্দিন সাহেব কর্ম এবং কৌশলের মাধ্যমে এই বিরাট প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করুক, তার কৌশলের মধ্যে বরকত দান করুক, তার আমলের মধ্যে বরকত দান করুক, তার নিয়তের মধ্যে বরকত দান করুক, তার ইখলাসের মধ্যে বরকত দান করুক। এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করুক। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন, আবার বলুন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.